প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সিভ্যাক পেপার রয়েছে। সিভ্যাক পেপারে তোমাদের 6টি পেপার। তো 6টি পেপারে অনেকেই তোমরা জানতে পেরে গেছো যে তোমাদের কী কী পেপার, মানে কোন পেপারটি তোমাদের থাকছে বা কলেজে তোমাদের দিচ্ছে। আবার অনেকে এখনও পর্যন্ত জানতে পারোনি। তো যারা জেনেছো অনেকে রিকোয়েস্ট করেছে, স্যার আমাদের লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, জীবনধারা রোগ এবং তাদের প্রতিকার, এই সাবজেক্টটি রয়েছে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়ের ফার্স্ট ক্লাস নিয়ে আলোচনা করব। আগের ভিডিওগুলোতে আমি তোমাদের এই সাবজেক্ট সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম, মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি ক্লাস করাচ্ছি, ক্লাসটি মনোযোগ সহকারে এমসিকিউগুলো ভালো করে দেখবে। এই এমসিকিউগুলো যদি ভালো করে করো অনেকটাই উপকৃত তোমরা কিন্তু হবে, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নেই কোশ্চেন প্যাটার্ন হবে। ধরো 25টি এমসিকিউ 2 মার্কস করে 50 নম্বর এরকম হতে পারে। আবার তোমাদের এমসিকিউ প্লাস 2 নম্বরের করেও কিন্তু হতে পারে, ঠিক আছে? সেগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি, একটু দেখে নেবে। তো দেখো আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ। প্রথম, পর্যাপ্ত ঘুম না হলে কী ধরনের ঝুঁকি হতে পারে? ডায়াবেটিস হতে পারে, উচ্চ রক্তচাপও হতে পারে, স্থূলতাও বাড়তে পারে। ওপরে সবকটি। উচ্চ রক্তচাপের ফলে সম্ভাব্য ক্ষতি হতে পারে কি? স্ট্রোক। অতিরিক্ত মদ্যপানের ফলে সম্ভাব্য ক্ষতি হয় কি? লিভারের। মানসিক চাপ দূরীকরণের জন্য একটি পদক্ষেপ হতে পারে ধ্যান করা, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, বাজে কোলেস্টেরল মানব শরীরে কোন পতঙ্গের ঝুঁকির কারণ? হার্টের। শ্বাসযন্ত্রে ত্রুটিজনিত একটি রোগ হলো যক্ষা, ঠিক আছে? তারপর দেখো রয়েছে পেশি ও কঙ্কালতন্ত্রের রোগ হলো উপরে সবকটি। বাত, পেশিক্লান্তি, ঠিক আছে? এগুলো হচ্ছে উপরে সবকটি হবে। তারপরে প্রশ্ন দেখো, পরিপাকতন্ত্রের একটি রোগ হলো পেকটিক আলসার, ঠিক আছে? প্রক্রিয়াজাত খাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়। তারপর রয়েছে দেখো, নিয়মিত শারীরিক ব্যায়াম বা কার্যকলাপ করতে হবে অন্তত প্রতি সপ্তাহে কমপক্ষে 150 মিনিট, ঠিক আছে? ভালো করে প্রশ্নগুলো কিন্তু তোমরা কিন্তু শুনে নাও। প্রশ্নগুলো এখান থেকে শুনলেই তোমাদের কিন্তু রেডি হয়ে যাবে ফার্স্ট চ্যাপ্টারে যা যা প্রশ্ন রয়েছে। ওবিসিটি রোগটি কিসের সাথে যুক্ত? স্বাভাবিকের থেকে দেহের ওজন বৃদ্ধি। কার্ডিওভাস্কুলার ডিজিজের একটি পরিণতি হলো কি? স্ট্রোক। বিপাক ক্রিয়া ত্রুটির জন্য একটি রোগ হলো ডায়াবেটিস, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, কার্ডিওভাস্কুলার ডিজিজ হৃৎপিণ্ড ও রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে, ঠিক আছে? এটি আমি প্রিভিয়াস ইয়ারও আলোচনা আমি করে দিয়েছিলাম। এই প্রশ্নটি 50টার ওপরে কলেজে কিন্তু এই প্রশ্নটি দেওয়া হয়েছিল, ঠিক আছে? এই প্রশ্নটি এবং আগের আগের 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নটি। লাইফস্টাইল রোগের শ্রেণীবিভাগে সাধারণত নিম্নলিখিত অন্তর্ভুক্ত থাকে না, ঠিক আছে? কি থাকে না? সংক্রামক রোগ। জীবনধারা রোগ কি? যেসব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মানুষের জীবনযাত্রার সাথে সম্পর্কিত রোগকে বলে জীবনধারা রোগ। লাইফস্টাইল রোগগুলি এই নামেও পরিচিত, অসংক্রামক রোগ হিসাবেও পরিচিত, যেগুলো সংক্রামক হয় না, ঠিক আছে? স্থূলতা একটি জীবনধারা রোগ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় কারণ এটি প্রায়শই ঘটে থাকে খারাপ ডায়েট এবং ব্যায়ামের অভাবে, ঠিক আছে? ব্যায়াম করার অভাবে এবং খাবার যদি ডায়েট থাকে তাহলে কিন্তু হয়। তো টোটাল এখানে যে 18টা প্রশ্ন, এই যে টোটাল 18টা প্রশ্ন আমি এখানে বললাম, এই 18টা প্রশ্ন ভিভিআই প্রশ্ন। যেখানে সিলেবাস যেখানে মেনটেন করা রয়েছে সেই সিলেবাসের লাইন অনুযায়ী এই 18টি প্রশ্ন থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরে করা হবে। এই 18টি প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করো। আমি তোমাদের 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করব। তার জন্য তোমাদের কী করতে হবে? চ্যানেলের সাথে থাকতে হবে এবং আমি তোমাদের একটি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই গ্রুপে তোমরা জয়েন থাকো, যাদের লাইফস্টাইল ডিজিজ এই সাবজেক্টটি যারা চুজ করেছো, ঠিক আছে? আমি দিয়ে দেবো। তো যাদের রয়েছে তারা আগে আগে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার আমাদের এই সাবজেক্টটি রয়েছে, থাকবে। এবং অন্যান্য সাবজেক্টও যদি থাকে সেগুলো কমেন্টস করে জানিও, সেই সাবজেক্টেরও তোমাদের কিন্তু ক্লাস আসবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।